এই আন্দোলনের কৃতিত্ব আমরা জনগণকে দিতে চাই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। এই সরকারগুলোর ক্যারেক্টার হচ্ছে, চরিত্র হচ্ছে নিরপেক্ষ। সবচেয়ে বড় চরিত্র হচ্ছে তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা ছিল। যতক্ষণ নির্বাচন হবে না ততক্ষণ একটা নিরপেক্ষ সরকার থাকবে, তাই না? সুতরাং সেটা ভেবে আমরা সবাই মিলে একটা নিরপেক্ষ সরকারের জন্য আজকের যারা সরকার আছে তাদেরকে সমর্থন। আমরা কিন্তু সেই ক্ষমতায় অংশগ্রহণ করি নাই। বিএনপি তথা অন্যান্য দল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেই নিরপেক্ষ সরকারে কোন রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেন, কেয়ারটেকার বলেন, এই সরকারগুলোর ক্যারেক্টার হচ্ছে, চরিত্র হচ্ছে নিরপেক্ষ। সবচেয়ে বড় চরিত্র হচ্ছে সেই নিরপেক্ষতা রক্ষার জন্য কোন বিএনপি সহ আমরা রাজনীতিবিদরা সেই সরকারে যোগদান দিই। কারণ আমাদেরকে সরকার আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে, জনগণের ভোট নিয়ে আসতে হবে এবং সেটা নির্বাচনের মাধ্যমে আসতে হবে। আর ইতিমধ্যে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার সময় একটা নিরপেক্ষ সরকার, তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা। যার জন্য এই আন্দোলন হয়েছে একটি নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারই হোক, নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে, তার ভোটাধিকার ফিরিয়ে দেবে, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এবং গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে আগামীর বাংলাদেশের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে, ফিল্টারেশনটা এর মাধ্যমে করতে হবে। আর কোনো দ্বিতীয় পথ এখানে নাই। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে, কোন গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না এবং সেটা হওয়াটা আমার কাছে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য কারো হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ। আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করুক। যারাই করতে চেয়েছে তারা কিন্তু কেউ টিকে থাকে না, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করুক। তারা ভোটের অপেক্ষায় আছে। এই জুলাই আগস্টের এই 2 মাসে বিএনপির 500 এর বেশি নেতাকর্মী মৃত্যুবরণ করে, 513 জন বিএনপি নেতাকর্মী মৃত্যুবরণ করে। কিন্তু আমরা তো সেটাকে আন্দোলনের কৃতিত্ব বিএনপি নেবে না। এই আন্দোলনের কৃতিত্ব আমরা জনগণকে দিতে চাই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। বাংলাদেশকে যদি আগের জায়গায় ফিরিয়ে নিতে হয়, এর চেয়েও যদি ভালো জায়গায় নিতে হয়, আমরা এই জায়গাগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে জাতীয় ঐক্য, বিশেষ করে গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, জনগণের সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য